দর্শক, দেশের বিভিন্ন এলাকার খবর আপনাদের আরো জানাতে চাই। পানি বৃদ্ধির খবর জানাতে গাইবান্ধা থেকে সহকর্মী আসাদুজ্জামান মামুন এবং নীলফামারী থেকে আছেন রায়হান সবুক্তগিন। শুরুতেই মামুনের কাছে জানতে চাই, কি অবস্থা আপনার ওখানে? হ্যাঁ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে ঘাঘট নদীর পাড়ে রয়েছি। এখানে ঘাঘট, ব্রহ্মপুত্র, যমুনা এবং তিস্তা নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। আমি যেটা পানি উন্নয়ন বোর্ড কন্ট্রোল রুম থেকে যেটা জানতে পেরেছি যে বিপদসীমার নিচে এখনও তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা এবং ঘাঘট নদীর পানির নিচে থাকলেও প্রতিনিয়তই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। এবং আমি যদি দেখাই আপনাকে, এটা হলো ঘাঘট নদীর পাড়ে। এখানে কিছুক্ষণ আগে কিন্তু প্রচণ্ড বেগে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হয়েছে এবং বজ্রপাত হয়েছে। এখন কিন্তু নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টির পানি, যেহেতু পানি উন্নয়ন বোর্ড বলেছে বৃষ্টি হলে কিন্তু নদীর পানিগুলো বৃদ্ধি পাবে এবং হলো আপনার নদী ভাঙনও শুরু হয়েছে। এই গাইবান্ধা সদর উপজেলার এবং সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাগাটা, এই 4টি উপজেলায় কিন্তু যে চর অঞ্চল রয়েছে এবং নদী রয়েছে, সেই নদীর তীরবর্তী অঞ্চল কিন্তু ভাঙন শুরু হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু বৃষ্টি চলছে এবং ভাঙন প্রতিরোধের জন্য কিন্তু পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় কিন্তু বালির বস্তা এবং জিও ব্যাগ ফেলে ওখানে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। আবার কিছু কিছু জায়গায় তারা বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে পাঠিয়েছে, বরাদ্দ পাওয়া গেলে তখন কিন্তু আপনার হচ্ছে এই কাজ করবেন বলে জানিয়েছেন। তবে এখানে পানি বৃদ্ধির ফলে এখানে নিম্ন অঞ্চলের যে নদী তীরবর্তী চরাঞ্চলের যে কিছু উঠতি ফসল রয়েছে, সেগুলো ফসল কিন্তু প্লাবিত হয়েছে বলে আমি জানতে পেরেছি। পাশাপাশি নদী ভাঙন কিন্তু অব্যাহত রয়েছে। প্রতিনিয়তই নতুন নতুন এলাকায় মানুষ নদী ভাঙনের কবলে পড়ছে এবং তাদের বাড়িঘর, বসতভিটা এবং জমি জমা থেকে শুরু করে এগুলো গাছপালা, এগুলো কিন্তু নদীগর্ভে বিলীন হচ্ছে। যেটা আপনার কঞ্চিপাড়ি এলাকায়, পূর্ব কঞ্চিপাড়া এলাকায়, এখানে কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। ভাঙন প্রতিরোধের ব্যবস্থা এখনো পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড নেয়নি। এখানকার মানুষজন খোলা আকাশের নিচে জীবনযাপন করছে। তাদের কিন্তু বাসস্থান, খাবার পানি এবং খাদ্য সংকট দেখা দিয়েছে। এখন পর্যন্ত সরকারিভাবে বা বেসরকারি কোনো সংস্থা কিন্তু তাদের পাশে দাঁড়ায়নি এবং তারা কিন্তু তাদের নিজেদের মতো করে কিন্তু বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। তাদের একটাই দাবি যে তারা ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করা হোক এবং এটা স্থায়ীভাবে যেন করা হয়। তারা কিন্তু বলছে যে যখন পানি বাড়ে তখন একবার ভাঙন হয়, আবার যখন পানি কমে যায় তখন কিন্তু একবার ভাঙন হয়। এই ছিল এখনকার মতো আপনার হচ্ছে গাইবান্ধার ভাঙন এবং পানি বাড়ার খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। এবারে যেতে চাই নীলফামারীতে, সেখানে আছেন রায়হান। রায়হান, আমরা দেখতে পাচ্ছি বিরূপ আবহাওয়া, সব মিলিয়ে নীলফামারীর চিত্রটা কি? শরীফ, আপনি জানেন যে আকস্মিক ঢলে তিস্তা নদীতে যে আকস্মিক ঢল, এটি হয় মূলত উজানে, মূলত কোচবিহার এলাকায় এবং সিকিমে কুচবিহার এলাকায় অতিরিক্ত বৃষ্টিপাত হলেই কিন্তু এখানে ঢল দেখা যায়। সেখান থেকে এখানে পানি আসতে বাংলাদেশের প্রবেশ মুখে আমরা দাঁড়িয়ে রয়েছি, নীলফামারীর ডিমলা। তিস্তা এখান থেকে 1 কিলোমিটার দূরে। তবে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল। এই জায়গাটির নাম হচ্ছে ডিমলার ছোট খাতা ইউনিয়নের এটি উত্তরপাড়া বলে একটা এলাকা। এই পুরো এলাকাটি কিন্তু ডুবে গেছে পানির নিচে। আপনি জানেন গতকাল বিকাল থেকে কিন্তু পানি হু হু করে বাড়ছিল এবং একটা পর্যায়ে গিয়ে ভোর পর্যন্ত, আজকে ভোর পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত ছিল এবং একটা পর্যায়ে কিন্তু 12-13 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। যদিও সুখবর হচ্ছে যে আজকে পানি অনেকটাই নেমে গেছে। পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছে, সকালবেলা বিপদসীমা ছুঁই ছুঁই অবস্থায় ছিল, শূন্য শূন্য ছিল বিপদসীমার উপরে পানি। এই মুহূর্তে কিন্তু গত 3 ঘন্টায় পানি নেমে গেছে 2 সেন্টিমিটারের মতন। সকাল 9টার যে পরিমাপ, সেখানে বিপদসীমা 2 সেন্টিমিটার নিচ দিয়ে তিস্তা নদীর পানি প্রবাহিত হচ্ছে ডালিয়া ব্যারেজ পয়েন্টে। কিন্তু পানি এখানে ঢুকে পড়েছে হচ্ছে তিস্তার যে নিম্নবর্তী যে এলাকা, তিস্তা তীরবর্তী যে নিম্ন এলাকাগুলো রয়েছে। আমরা এই উত্তরপাড়ায় এসে দেখেছি এখান থেকে 100 মিটার দূরে কিন্তু একটি স্কুল রয়েছে, উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিশুরা সেই স্কুলে যেতে পারছে না, কারণ সামনের রাস্তায় নৌকা ছাড়া পার হওয়ার উপায় নেই। আমরা এখানে দেখেছি যে শিক্ষকেরা উপস্থিত হয়ে তারা স্কুলে এসেছেন, কিন্তু এই জায়গাটা পার হতে পারছেন না। রাস্তা ভেঙে যাওয়ার কারণে তারা হয়তো ডুবে যাওয়ার আশঙ্কা করছেন।
গেছেন, অনেকে ভিজেই আসলে এখান থেকে গেছেন। স্কুলটাতে গিয়ে আমরা দেখেছি প্রায় প্রায় কিন্তু কোমর পানি। এর পাশাপাশি এই পুরো অঞ্চলটা জুড়েই কিন্তু এরকম জলাবদ্ধতার ঘটনা ঘটেছে। তাই স্থানীয়রা বলছে যে এই পানি নেমে যেতে, এই পানি বা একবার ঢুকে পড়লে এখান থেকে সরবার কোনো উপায় নেই, অপরিকল্পিত নগরায়ন হয়েছে এবং এর কারণে এই এলাকাটা থেকে পানি হয়তো আগামী ৫-৬ মাস এরকম জলাবদ্ধতার মধ্যেই তাদেরকে থাকতে হবে। আর এর পাশাপাশি যে কথাটি বলতে চাই, বৃষ্টিপাত কিন্তু শরীফ গতকাল রাত থেকেই এখানে ব্যাপক বৃষ্টি হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে কুচবিহার এলাকায়ও গত ২৪ ঘন্টায় ৫৯ থেকে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাতের এখন পানি নেমে যাচ্ছে, সেটা কিন্তু নিশ্চিতভাবেই বলা যাচ্ছে না এখানকার বিপদ কেটে গেছে। এইরকম স্বল্প মেয়াদী বন্যার কথা পানি উন্নয়ন বোর্ড বলেছে। তারা বলেছে যে এইখানকার যে তিস্তার তীরবর্তী যে নিম্নাঞ্চল রয়েছে সেখানকার বাড়িঘরগুলো কিন্তু অনেক বাড়িঘরই কিন্তু সাময়িকভাবে আর কি বন্যার কবলে পড়বে। এই হচ্ছে এখানকার পরিস্থিতি। এখানকার মানুষ এখনো কোনো ত্রাণ বা অন্য কোনো কিছু পায়নি। শিশুরাও কিন্তু অনিরাপদ রয়েছে, পানিতে ডুবে যাওয়ার এরকম অবস্থা এই এলাকায়। এই হচ্ছে শরীফ এখানকার পরিস্থিতি বর্তমানে। রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন সেসব এলাকায় আবহাওয়ার অবস্থা।